হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আমাকে একজনে কমেন্ট করছিল যে এরকম মাল্টিপ্লাগ যাদের নষ্ট ওরা ঠিক করতে পারেন কিনা, মানে এরকম জ্ঞান সকেট আর কি, এটাই জ্ঞান সকেট বলে। আর অনেক ধরনের সকেট আছে, ওগুলো আমি আজকে আপনাদেরকে সবগুলো ভাঙে ভাঙে দেখাবো এবং কি খাতায় এঁকেও দেখাবো। সো এগুলোর ভিতরে নষ্ট তেমন কিছু নাই, তারপর আমি আপনাদেরকে খুলে দেখাই। এগুলা অনেক সময় লুজ কালেকশন হয়ে যায়, ঠেলতে হয়, অনেক কাহিনী করতে হয়, ঠিক আছে। সো এটা কিভাবে ঠিক করবেন এবং কিভাবে ফিটিং করবেন ওইটা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আসুন এটার যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আগে আমরা বুঝি। এখানে দেখুন লেখা আছে এল, ঠিক আছে। এই যে দেখুন এখানে লেখা এল, এরপর এখানে লেখা L1, এখানে লেখা এন। এল, L1, এন, এটা মানে কি? এটা মানে হলো যে শুধু এল যেটা, ওটা হলো আপনার এই সুইচ বরাবর আছে, ঠিক আছে। তার মানে এটা সহজে বোঝা যায় এটা আমার সুইচের একটা কালেকশন, ঠিক আছে। আর L1 যেটা আছে, L1 হলো আমার সুইচ থেকে যদি দুইটা কালেকশন থাকে তাহলে এখান থেকে এল থেকে একটা কালেকশন আনে এখানে L1 এ লাগাইতে হবে, ঠিক আছে। যদি L1 এর যদি এল এর এখানে দুইটা কালেকশন থাকে, এল এর এখানে আবারও বলি, এল এর এখানে যদি দুইটা কালেকশন থাকে, মানে এরকম পিন যদি দুইটা থাকে, অনেকগুলোতে এরকম পিন দুইটাও থাকে একটাও থাকে, একটা থাকলে সরাসরি লাগিয়ে দিবেন, আর দুইটা থাকলে দুইটা কালেকশন লাগাইতে হবে। এই যে ধরুন এখানে একটি আছে, সো এখানে যদি আরেকটা এরকম এটার মতো থাকতো তাহলে এখান থেকে আমরা একটা তার নিয়ে L1 এ লাগিয়ে দিতাম। আর এটা অলরেডি লাগানোই আছে, তাই এখানে প্লাস্টিক মারিয়ে দিয়েছে, তার মানে এটা অলরেডি লাগানোই আছে, ঠিক আছে। মানে এখান থেকে একটা লাইন এনে L1 এ লাগিয়ে দিয়েছে। সো লাগিয়ে যেহেতু দিয়েছে, যদি আমাদের সুইচটা নষ্ট হয়ে যায় তো আমরা এটা ইউজ করব কিভাবে? কারণ এটা তো সুইচের লাইন, সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এখানে লাইন আসবে না। সো যে সময় লাইনটা আসবে না তখন আমরা কি করব, এখানে পয়েন্টও দিয়ে দিচ্ছি, এই যে কালো প্লাস্টিকটা ওটা ভাঙার পরে আমরা এখানে আরেকটাই তার ঢুকে এটা ডাইরেক্ট করে নিতে পারবো, তাহলে আমাদের সুইচ লাগবে না, সুইচ ছাড়া এটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এটা আপনারা বুঝছেন যে এল এর কাজটা আপনাদেরকে বুঝাইলাম। এখন হলো এন এর কাজ। এন এর কাজ হলো নেগেটিভ, ঠিক আছে। এন মানে নেগেটিভ, মানে মাইনাস যে লাইনটা থাকবে ওই লাইনটা আমরা এখানে লাগাবো। এই যে দেখুন আমি এটার প্র্যাকটিক্যালি ড্রয়িংটা নিয়ে আসছি। আমি এটার ভিতরে কি আছে ওইটা আপনাদের খুলে দেখাবো। এটার মানে ভিতরে যে ড্রয়িংটা, ওই ড্রয়িংটা আমি আপনাদের সামনে শো করতেছি, ঠিক আছে। এটা হলো আমার এটার ড্রয়িং, এটা হলো এটার মেইন ড্রয়িং। এটা হলো এখানে দেখেন এটার সুইচের কালেকশন, এটা হলো এটার সুইচ। সুইচের কাজটা কি? সুইচের কাজটা হলো এই যে দেখুন, এই যে এই তারটা এখান দিয়ে ঢুকি, এখান দিয়ে লাইনটা আসি, এই জায়গায় লাইনটা আসে, ঠিক আছে। আরেকটা সুইচ দিলে এখান থেকে লাইনটি কেটে যায়। আমি আপনাদেরকে দেখাই আবারও। এই যে দেখুন এখানে একটু আঁকে দেখাচ্ছি। এই যে ধরেন আমার প্লাস আর নিলাম মাইনাস, কোনোটা তারই লাগবে আমার একটি লাইট যদি জ্বালাতে চাই, ঠিক আছে। সো আমি এখানে একটি লাইট আঁকলাম, এটা হলো আমার লাইট, ঠিক আছে। এটা আমার চালাতে গেলে কি লাগবে? নেগেটিভটা অবভিয়াসলি লাগবে, আর পজিটিভটাও অবভিয়াসলি লাগবে, ঠিক আছে। সো যদি আমার এই পজিটিভটা লাগাইতে হয় তাহলে এখানে মানে সবসময় তার জ্বালাবো না, অফ আর অন করতে হবে, ঠিক আছে। মানে লাইনটা এখান থেকে ছোটাতে হবে আর লাগাতে হবে। সো আমি এরকম একটি সুইচ আঁকে দিলাম, ঠিক আছে। সুইচের কাজ হলো এখানে যদি আমি চাপ দিই তাহলে এটার সাথে এটা লেগে যাবে, আবার ওই পাশে চাপ দিলে আবার এটা উঠে যাবে। মানে এখান থেকে লাইনটা লাগিয়ে দেওয়া আর ছেড়ে দেওয়া, এটাই সুইচের কাজ। সো আমার এখানেও সেম সুইচের কাজটা একই, যে আমার এখান দিয়ে লাইনটা যাই, এখান দিয়ে আসবে, এখান দিয়ে পজিটিভে বার হবে। সুইচটা আমি অন করলে এই যে কালেকশনটা, এই কালেকশনটা লাগিয়ে দিবে, সুইচটা অফ করলে আবার কালেকশনটা এরকম ফাঁক করে দিবে, এটাই কাজ, ঠিক আছে। এরপর আসুন আমি আমার এখানে আসি। আমরা সবাই জানি যে আমাদের বোর্ডে, কালেকশন বোর্ডে এরকম দুইটি পয়েন্ট থাকে। আগে থাকতো এগুলা, এখন থাকে এগুলা, ঠিক আছে। শুধু দুইটা তারই এটার সাথে লাগানো থাকবে, মানে মেইন যে দুইটা তার, এই দুইটা তার ধরেন আমি মেইন লাইন ধরলাম, এই দুইটা, ঠিক আছে। এখন এখানে আমি দিলাম একটাতে প্লাস আর একটাতে মাইনাস। আর হ্যাঁ, আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি যাবে। এরপর আসুন আমরা যদি এখানে লাগাই তাহলে আমার এখান থেকে যে দুইটা তার বাইর হচ্ছে, এই দুইটা তারের একটি হয়ে যাবে প্লাস আর একটি হয়ে যাবে মাইনাস, সহজ বিষয়। আমরা যদি এখানে লাগাই তাহলে দুইটি তার প্লাস আর মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা এই বুটে লাগাই, এই বুটে যদি লাগাই তাহলে এখানে আছে আপনারা দেখেন এল, ঠিক আছে। যেই এল লেখাটা আমি এখানে এল লিখে দিচ্ছি, দেখি, আর এটা দিলাম L2, আর এটা দিলাম শুধু L3 দিলাম, এটা ঠিক আছে। সো এখন যদি আমি আমার এখান থেকে প্লাস লাইনটা আসি, মানে এল মানে প্লাস, মানে এল দিয়ে আপনারা প্লাস মনে করবেন সব সময়, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে মেইন লাইনটা আনি, আমি এখান থেকে নিয়ে আসলাম মেইন লাইনটা, আনে জাস্ট এখানে ঢুকাই দিলাম,
ঠিক আছে, মেন লাইনটা আমি এনে জাস্ট এখানে ঢুকিয়ে দিলাম। আর এখান থেকে নেগেটিভ যে লাইনটা থাকবে, নেগেটিভ লাইনটা এখানে এন লেখা থাকবে এরকম বোর্ডের ভিতর, যেখানে এন লেখা থাকবে অনেক সময় এখানেও এন লেখা থাকে, এখানেও এন লেখা থাকে, যেখানে এনটা লেখা থাকবে আপনারা ওখানেই এই যে নেগেটিভ লাইনটা বরাবর নিয়ে জাস্ট এভাবে ঢুকিয়ে দিবেন। ঠিক আছে, এন এর ভিতরে এন থেকে ঢুকিয়ে দিবেন। আগে আসুন আমরা এন এর কাজটা সারি। হ্যাঁ, এখানে আমার এখানে একটি সকেট, এখানে একটি সকেট, এখানে একটি সকেট, যেরকম এটার ভিতরে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তিনটা সকেট, মানে তিনটা জিনিস আমরা লাগাইতে পারবো। তো সবগুলাতেই আপনার পজিটিভ লাইন থাকবে, সবগুলোতে নেগেটিভ লাইন থাকবে। যেরকম এটার ভিতরে পজিটিভ আর নেগেটিভ থাকবে, সেম এটার ভিতরে এখান থেকে মানে এই লাইনটা এখানে তিনটি লাইন হয়ে পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব যে এটার যে নেগেটিভ লাইনটা এখানে সবগুলো আমি প্লাস মাইনাস দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। আমি এটা মাইনাস দিলাম আর এটা প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম আর এটা প্লাস দিলাম। ঠিক আছে, আর এই উপরে যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমাদের বাংলাদেশে লাগে না, আবার অন্য দেশে লাগতেও পারে। এটা হলো গ্রাউন্ড লাইন। ঠিক আছে, মাটির ভিতরে 1-1.5 হাত বা 2 হাত একটি রড বসিয়ে যে কালেকশনটা আনে এটাকে ওইটার সাথে কালেকশন দেয়, ওটাকে গ্রাউন্ড লাইন বলে। তো আমরা কি করব, এই যে নেগেটিভটা সবগুলো নেগেটিভ একসাথে লাগিয়ে দিই আগে। এখানে আমি নেগেটিভ লাইনটা লাগিয়ে দিলাম, এরপরে আমি এখান থেকে নিয়ে এভাবে আমার নেগেটিভ লাইনটা লাগিয়ে দিলাম। সো আমার নেগেটিভ লাইনের কাজ শেষ, আমার নেগেটিভ লাইন ধরতে হবে না। আর এখানে একটা এলইডি থাকে, এই এলইডিটা অটোমেটিক কালেকশন থাকে। যেহেতু আমি এটা আপনাদেরকে পুরোটা ভাঙিয়ে ভাঙিয়ে বোঝাচ্ছি, তাই আমি এলইডি লাইটটা এখানে আঁকলাম। এলইডি লাইটের দুটি লাইন থাকে, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। সো আমি নেগেটিভ লাইনটা দিয়ে দিলাম এখানে। সো আমার নেগেটিভ লাইনের কাজ শেষ। ঠিক আছে, এখানে আপনারা যদি উল্টোও যদি লাগান, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগান, পজিটিভ জায়গায় নেগেটিভ লাগান তাহলে চলবে, কিন্তু সুইচটা অফ করলে লাইনে কারেন্ট থাকবে। এটাই বোঝার বিষয়, যেই তারটাতে টেস্টটা লাগানোর পর লাইট জ্বলে ওই তারটাতে আপনারা সুইচটা লাগাবেন। ঠিক আছে, এরপর আসুন আমরা পজিটিভ লাইনে আসি। পজিটিভ লাইন তো আমরা অলরেডি লাগিয়ে দিচ্ছি সুইচের মাধ্যমে। সো সুইচটার থেকে আমি যদি এখন অফ করি তাহলে এরকম ফাঁক হয়ে থাকবে তারটা, আর যদি অন করি তাহলে এই তারটাই এভাবে ডাইরেক্ট হয়ে লাগিয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে ধরেন আমি এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, যদি আমি অফ করি তাহলে এই দুইটা কালেকশন বাদ হয়ে যাবে, আর যদি অন করি তাহলে এই দুইটা কালেকশন লেগে যাবে। আপনাদেরকে আমি বোঝানোর জন্য এটা দুইবার বললাম। এরপর আসুন আমি পজিটিভ লাইনটা সারি। এই যে ধরেন এখান থেকে লাগানোর পরে এখানে যেরকম আমি সবগুলাতে পজিটিভ লাইনটা দিয়ে দিয়েছি, সেম এটার থেকেও আমি সবগুলাতে পজিটিভ লাইনটা দিয়ে দিব। এই যে ধরুন আমি এখানে পজিটিভ লাইনটা দিলাম, এরপরে এখান থেকে আরেকটা এনে এখানে পজিটিভ লাইনটা দিলাম। সো আমার পজিটিভ লাইনের কাজ শেষ। ঠিক আছে, এখন আমি আমার যে সুইচ, হ্যাঁ এটাতে দেখুন এটাতে অটোমেটিকই সুইচের লাইনটা টেনে রাখছে। ঠিক আছে, মানে এটাতে অটোমেটিকই সুইচের লাইন টেনে রাখছে। আমরা কি করব, এখানে তো টানা নাই, এখন আমরা কি করব, যেই সুইচের মাধ্যমে এরকম দুইটা পিন থাকে, এগুলো বোর্ডের মাধ্যমে এরকম দুইটা পিন থাকে, ওখান থেকে যে কোনো একটা পিনের ভিতরে ঢুকিয়ে আমরা এখানে কালেকশনটা লাগিয়ে দিব। এটাই সবচেয়ে বোঝার জিনিস। ঠিক আছে, এখান থেকে একটি কালেকশন এনে এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, এরপর আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এটা কিভাবে ইউজ করব। তারপর আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা হলো আমার বুটের কালেকশন, বুট মানে মেইন বুটের কালেকশন। আমরা মাল্টি ফ্ল্যাগ বানাতে চাইলে আমাদের এরকম দুইটা একটা ফ্ল্যাগ লাগবে, এই ফ্ল্যাগের ভিতরে দুইটি তার লাগাতে হয়, একটি তার পজিটিভ একটি তার নেগেটিভ। ফ্ল্যাগের বাচুলটা নেই, যেমন মন সেমন লাগাবেন। তারপর এখান থেকে সোজা এসে একটি তার সুইচের মাধ্যমে লাগিয়ে দিবেন। এই যে সুইচ, এখানে সুইচটা, ঠিক আছে, এই সুইচের মাধ্যমে একটি তার মেইন লাইনটা সুইচে লাগিয়ে দিবেন ডাইরেক্ট। ঠিক আছে, এরপরে ডাইরেক্ট আরেকটি লাইন এখান থেকে নিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে দিবেন। যেগুলোতে এরকম মাথা, সুইচের পিছনে এরকম মাথা দুইটা থাকে, আর যেগুলোতে একটা থাকে এগুলো অটোমেটিকলি লাগানো থাকে, এগুলো আপনাদের লাগানোর দরকার নেই। জাস্ট এখানে একটা দিয়ে দিলেই হবে। তো এরপর আসুন যে আমাদের এই কাজটা তো আপনারা বুঝছেন যে আমি এখান থেকে একটা লাইন নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে এখানে, আবার এখান থেকে পজিটিভের এখানে। ঠিক আছে, তিনটা যেহেতু লাইন, তিনটার ভিতরে পজিটিভ লাইন লাগাতে হবে, নেগেটিভ লাইন লাগাতে হবে। যেরকম এটার নেগেটিভ লাইন এখানে লাগালাম,
তারপর এখান থেকে নেগেটিভ লাইনটা এখানে লাগালাম, মানে সবগুলোতে নেগেটিভ আর পজিটিভ একসাথে লাগাইতে হবে, ঠিক আছে। তারপর আসুন এটার একটি লাইন বাকি আছে, এটা হলো পজিটিভ লাইন, এটা আমি এখানে লাগিয়ে দিলাম কারণ এটা লাইট, ঠিক আছে, সুইচটা দিলে লাইটটা জ্বলবে। আর আমি যদি এই কালেকশনটা এখানে না লাগাই, ডাইরেক্ট সুইচের মাধ্যমে লাগাই, মানে এখানে না লাগাই যদি ডাইরেক্ট এখানে লাগাই দিই, তাহলে আমার এটা লাগানোর সাথে সাথেই লাইটটা জ্বলে থাকবে। আর যদি আমি সুইচের পিছনে লাগাই তাহলে সুইচ অফ করলে লাইটটা অফ হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা আশা করি এটা বুঝছেন। এরপর আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমার এটাকে খুলে নিতে হবে। সো এটা আমি খোলার জন্য একটি টেস্টার ইউজ করব। এখানে দেখুন লক আছে, এই লক বরাবর চাপ দিলে এটা খুলে যায়। এই যে দেখুন আমার এটা খুলে গেছে। এরপরে দেখুন এটাতে কিছু এরকম অংশ থাকে, এগুলা, ঠিক আছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো ওই আপনি একটা যেহেতু কোনো কিছু ঢোকাবেন, ধরেন আমি কলমটা ঢোকাচ্ছি, এই যে এটা আলগি খেয়ে আমার লাইনটা ঢোকাবে, পরে যদি বাচ্চার আঙুল টাঙ্গুল দিল এটার জন্য শর্টমোট খাবে না। সো এটা আমার এখন কাজ নেই, এখন আমি এটা করে নিই, কারণ যেহেতু আপনাদেরকে আমি এটা পুরোটা খুলে খুলে দেখাবো। এরপর আমি এখান থেকে এই নাটটা খুলে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন এখানে কিছু লক অংশ আছে, এটা এই লকগুলো দিয়ে লাগিয়ে রাখছে। আমি এটা এখান থেকে লকগুলো দিয়ে এটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন এটা আমার খোলা শেষ। আমি আপনাদেরকে ওই সময় দেখাইছি যে এটার সুইচের কালেকশনটা ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট এই লাইনটার সাথে লাগিয়ে দিয়েছে। সেম আমি এটাও এখানে যেভাবে এঁকে রাখছি এভাবেই। যে দেখুন আমি আমার ড্রয়িংটা সামনে রাখি, এখানে 3টি মাথা আছে, এখানেও 3টি মাথা আছে, শুধু এই জিনিসটা এদিকে গেছে আর এই জিনিসটা এদিকে আসি গেছে, যেহেতু আমি উল্টা টাকছি এখন বাজ করছি, ঠিক আছে। এই যে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের গ্রাউন্ড লাইনটা, হ্যাঁ, যেটা এগুলা যেগুলো আমি আপনাদেরকে বললাম যে এগুলো বাংলাদেশে লাগে না, সো আমার এটা দরকার নেই, এটা আপাতত থাক ওদিকে। তারপর আসুন সুইচ। সুইচের কাজটা কি? সুইচের কাজটা আপনাদেরকে আমি দেখাই। সুইচের কাজটা দেখাতে গেলে আমার সুইচটা এখান থেকে খুলতে হবে। এই যে ধরুন আমি এখান থেকে সুইচটি খুলে নিলাম, ঠিক আছে। এই যে দেখুন এখানে একটি লাইন আছে, এই লাইনটা কি করে, এই যে নিচে একটি লাইন দেখতেছেন আপনারা, এই লাইনটার সাথে এটা জাস্ট এভাবে যাই চাপ দিয়ে ধরে রাখে, ঠিক আছে। চাপ দিয়ে ধরে রাখলে কি হয়, এখানের যে কালেকশনটা থাকে আমার এই কালেকশনটা, মানে এই যে লাইনটা, এই লাইনটা এটার সাথে নিয়ে এই টার্ন লাইনটার সাথে যেই লাগাই দেয়, ঠিক আছে, মানে অন করলে। আর অফ থাকলে এটা অফই থাকে। এরপর আসুন আমি এখানে আসি, এখানে আসার পরে আমার এখানে একটি সকেট, মানে এই যে ছিদ্রটা এটা, ঠিক আছে, এই যে আমি এখানে আঁকে রাখছি, এখান থেকে নিয়ে এখানে কালেকশনটা লাগিয়ে দিচ্ছি, যেটা হলো এটা, ঠিক আছে। এখান থেকে লাগানোর পরে কি করছে ওরা, এই যে দেখেন এইভাবে নিয়ে আবার এ পজিটিভে লাগিয়ে দিচ্ছে। এই যে আমি এখান থেকে নিয়ে যেমন এ পজিটিভে লাগিয়ে দিলাম। এরপর আবার কি করছে, এই যে দেখুন এই এখান থেকে কালেকশনটা নিয়ে আসি আবার এখানে লাগিয়ে দিয়েছে। যেরকম আমি এখান থেকে নিয়ে, আমি এখান থেকে নিই নাই, আমি এখান থেকে নিয়ে আবার এখানেই লাগিয়ে দিচ্ছি, মানে একই, এখান থেকে নিলে যে কথা ওখান থেকে নিলে একই কথা, মানে একবার নিলেই হয়েছে, ঠিক আছে। মানে কালেকশন মানে আমার ওখানে গেলেই হয়, মানে আমি যেভাবে নিই এটা আমার ইচ্ছা। এরপর আসুন এই যে এখানে আরেকটা লাইন কি করছে, এটা হলো নেগেটিভ লাইনটা, হ্যাঁ, এই যেটার কালেকশন রাখি, এই দেখুন যেটার কালেকশন এখানে এন দি, যেটার কালেকশন এখান থেকে আসছে, এটা এখানে কালেকশনটা আমি এখানে লাগাইলাম। এরপরে এই যে দেখুন এখানে লাগাইছে, এখান থেকে আবার এখানে নিয়ে আসছে লাইনটা, এরপরে এখান থেকে লাইনটা নিয়ে আবার এখানে নিয়ে আসছে এটাতে। সো আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। আর যে লাইটের কালেকশনটা বললাম, এই যে দেখুন লাইটের 2টি তার, হ্যাঁ, একটি তার এটাতে লাগিয়ে দিয়েছি, আরেকটি তার এটাতে লাগিয়ে দিয়েছি, যেমন আমি এখানে একটি লাগাইছি আর একটি এখানে লাগাইছি। এখন যদি আমি এই কালেকশনটা নিয়ে একবার এই জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমার এই জায়গার কালেকশনটা হবে যে মানে কারেন্ট থাকলে যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ চলবে, সুইচটা অন করতে হবে না, ঠিক আছে। সো নিয়ম যেটা ওখানে আর এরকমই লাগাইছে, সুইচের পরে লাগাইছে যাতে সুইচটা দেওয়ার পরে লাইনটা আছে কিনা বোঝা যায়। শেষ, এটার ভিতরে তেমন কিছু নাই। আর এটা যদি নষ্ট হয়, আমাকে একজন ভাই কমেন্ট করছে নষ্ট হলে কীভাবে ঠিক করবেন, নষ্ট হলে কীভাবে ঠিক করবেন, ওটার জন্য চলো আমরা এটা
তুলে দেখি। এই যে আমরা এটা এইভাবে তুলবো, হ্যাঁ, এরপর দেখবো যে এখানে কি আছে নষ্ট হওয়ার মতো। এখানে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই, জাস্ট এই যে মাথাগুলা, এই মাথাগুলো একটু চাপ দিয়ে দিলেই হবে প্লাস দিয়ে, ঠিক আছে? কারণ এগুলা ইয়া হয়ে যায়। আবার অনেক সময় কি করবেন যে এগুলাকে ভালোভাবে দেখবেন যে এখানে কোনো ময়লা বা কার্বন জাতীয় কোনো জিনিস জমে আছে কিনা, তারপরে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। যে আমি এইভাবে চাপ দিয়ে সবগুলা লাগিয়ে দিব। শেষ লাগানোর পরে আবার আমরা এটা এভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এটা নিয়ে এভাবে বসিয়ে দিব। এই যে আমি এখানে আগে এটা টুকে নিই, এরপরে জাস্ট এভাবে দেখেন আমার সুইচ লাগানো শেষ। এখন আমি যেভাবে খুলছি সেম এভাবে বসিয়ে দিব। প্রথম আমরা এটা খুলছিলাম, সো আগে আমরা এটা বসিয়ে নিই। এটা বসানোর জন্য চাপ দিলেই এটা শেষ, আমরা এখানে লাগানো শেষ, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে নাটটা, এই নাটটা টাইট দিয়ে দিব। এখন আমরা আমাদের যেটা আমরা খুললাম এটা যেভাবে ছিল এভাবে বসিয়ে দিব। এখন আমি এটা এভাবে বসিয়ে দিলাম। শেষ, আমার কাজ শেষ। এখন আমি কি করব, এখানে একটি কানেকশন